আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس শাহাদাতু আল্লা ইলাহা ইল্লা। কথা বলেন না, এই যে কথা বলেন কেন? বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ وحج البيت وصوم رمضان أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে। ইসলামের ভিত্তি ফাউন্ডেশন 5টি বিষয়ের উপরে। প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। প্রথম বুনিয়াদ হচ্ছে এই 2 কথার উপর সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় বুনিয়াদ হচ্ছে ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। তো কালেমার পরে নামাজ, নামাজের পরপরই হচ্ছে যাকাতের হুকুম। মাল কেন্দ্রিক, টাকা পয়সা ধন সম্পদ কেন্দ্রিক আল্লাহ পাকের যত হুকুম রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম, গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত প্রদান করা। যার কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 30 বার যাকাতের কথা উল্লেখ করেছেন। নামাজের পরপরই যাকাতের হুকুম। শারীরিক যত ইবাদত বন্দিগি রয়েছে, এই ইবাদত বন্দিগির মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের গভর্নর হিসাবে পাঠিয়েছেন। তো পাঠানোর শুরুতে আল্লাহ রাসূল বলেছেন যে, মুআয, তুমি তাদের থেকে এই কথার উপর সাক্ষ্য গ্রহণ করবে, তুমি তাদের থেকে এই মর্মে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষ্য গ্রহণ করবে যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। যদি তারা এ কথা স্বীকার করে নেয়, মেনে নেয়, এরপরে তুমি তাদেরকে বলবা যে দিনে রাতে আল্লাহ পাক তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, তিনি সওয়াব দিবেন 50 ওয়াক্তের। ফরজ হয়েছিল 50 ওয়াক্তই, পরে আল্লাহ রাসূল বারবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে মেরাজ থেকে ফিরার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা, তো তিনি যখন জানতে পারলেন আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো উম্মত পাইলে আসছি, ওরা পারবে না, আপনি গিয়ে কমাই আসেন। আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। ফিরার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আবারও দেখা, কয় ওয়াক্ত কমাইলেন? 5 ওয়াক্ত, উম্মত পারবে না। এভাবে 9 বার আল্লাহ রাসূল গিয়ে 5 নং 45 ওয়াক্ত কমাইছেন। আমরা এভাবে যাব? যা হোক, পরে আল্লাহ পাক বলেছেন যে উম্মত 5 ওয়াক্তই পড়বে, সওয়াব ঠিকই আমি 50 ওয়াক্তের দিয়ে দিব। কত বড় কথা! তো যদি 5 ওয়াক্ত নামাজের কথাও তারা মেনে নেয়, অতঃপর তাদেরকে বলবা যে আল্লাহ পাক তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন, যাহা তোমাদের ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হবে। তো যাকাতের গুরুত্ব অপরিসীম, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা টাকা পয়সা সঞ্চয় করে, স্বর্ণ রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু যাকাত প্রদান করে না, আল্লাহর পথে তাহা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক, আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির খবর দিয়ে দেন। যারা যাকাত প্রদান করবে না অথচ ধনী, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী, তাদেরকে শাস্তির ঘোষণা দেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে এই স্বর্ণরূপা যারা যাকাত দেয় না, দেয়নি দুনিয়াতে, এই স্বর্ণরূপাকে সেঁক দেওয়া হবে, আগুনে গরম করানো হবে, উত্তপ্ত করানো হবে। যখন এগুলো উত্তপ্ত হয়ে যাবে, তখন এগুলা দিয়া তাদের কপালে, পাঁজরে এবং পিঠের মধ্যে সেঁক দেওয়া হবে। মানে আমার সঞ্চিত সম্পত্তি যদি আমি যথাযথভাবে যাকাত প্রদান না করি, তো এই সম্পত্তি আমার আপনার শাস্তির কারণ হবে। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ করমে আমাদের সকলকে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। এটা সাহসিকতার বিষয়, হিম্মতের বিষয়। সাহস করলেই সম্ভব। এক ব্যক্তি, তার হাতে অল্প কিছু টাকা ছিল, 60 থেকে 70 হাজার টাকা। তো সে যাকাত দিবে কি দিবে না। 60,000 টাকা হলে যাকাত আসবে মাত্র 1,500 টাকা।
40 ভাগের 1 ভাগ, 40,000-এ 1,000, আরো 20, 1,500 টাকা। তো জাকাত দিবে কি দিবে না, আর দেয় নাই। পরে এমন হলো যে রমজান অতিবাহিত হওয়ার পর তার হাত খালি হয়ে গেল, ওই টাকা যে কোনোভাবে খরচ হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, জলে এবং স্থলে যেখানেই সম্পদ নষ্ট হয়, জলে যেমন জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ডাকাত দস্যু দল ডাকাতি করে নিয়ে যায়, স্থলে যেমন আগুন লেগে যায় বা ব্যবসায় মার খায়, কর্মচারী সম্পদ চুরি করে, জলে স্থলে যেখানেই সম্পদ নষ্ট হয়, আল্লাহ রাসূল বলেছেন জাকাতকে আটকে দেওয়ার কারণে, জাকাত প্রদান না করার কারণে। এই জাকাত গরিবের হক। মাত্র বছরে 2.5%, 40 ভাগের 1 ভাগ আল্লাহকে দিতে হবে এরকম না, গরিবের হাতে দিতে হবে। তখন সমাজের ভারসাম্য ঠিক থাকবে, ভারসাম্য। আল্লাহ পাক যখন পৃথিবী তৈরি করেছেন, তো পৃথিবী নড়ে, এভাবে নড়ানড়ি করে, হেলে। তো ভারসাম্য রক্ষার জন্য তিনি জায়গায় জায়গায় পাহাড় স্থাপন করেছেন প্যারাক স্বরূপ। তখন পৃথিবীর মধ্যে ভারসাম্য এসেছে। জাকাত সমাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। ধনী গরিবের যে আকাশ আর পাতাল ব্যবধান, যদি সমস্ত ধনী ভাইয়েরা জাকাত দিয়ে দেয়, তো এই ব্যবধান থাকবে না, এই তারতম্য থাকবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফজলিহি। আল্লাহ পাক নিজ অনুগ্রহে, মিন ফজলিহি নিজ দয়ায়, নিজ অনুগ্রহে যাদেরকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাদেরকে সম্পদশালী করেছেন, তারা যেন এটা মনে না করে। লা ইয়াহসাবান্না, তারা যেন এটা মনে না করে। কারা? যারা কৃপণতা করে, যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জাকাত দেয় না, জাকাত প্রদান করে না, বখিলামি করে, কৃপণতা করে, তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে। ওয়াহুয়া খায়রুল লাহুম, এই জাকাত না দেওয়াকে যেন তারা কল্যাণের বিষয় মনে না করে, শুভ মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই জাকাত প্রদান না করা এটা তাদের অনিষ্টের কারণ, ক্ষতির কারণ, তাদের মাল সম্পদ ধ্বংস হওয়ার কারণ, তারা দেউলিয়া হওয়ার কারণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই মালকে তাদের গলার মধ্যে বেড়ি স্বরূপ পেঁচানো হবে। অর্থাৎ এক হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাদেরকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু তারা দুনিয়াতে জাকাত প্রদান করে নাই, জাকাত দেয় নাই, তার এই মাল সম্পদকে একটা সাপের আকৃতি দেওয়া হবে, সাপ স্বরূপ করা হবে। যে সাপের বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন যে সাপের মাথা টাক হবে এবং সাপের চোখের উপরে 2টা কালো দাগ থাকবে। উদ্দেশ্য হলো সাপটা অত্যন্ত বিষাক্ত হবে। আমার আপনার এই সম্পদ
যারা জাকাত দিবে না তাদের এই সম্পদকে একটা সাপে আকৃতি দেওয়া হবে, রূপ দেওয়া হবে, সাপ স্বরূপ করা হবে। এরপরে এই সাপকে তার গলায় বেড়ি স্বরূপ পেঁচানো হবে, গলার মধ্যে পেঁচানো হবে এই সাপকে, এবং এই সাপ কথা বলতে পারবে। সাপ তার দুই গালে কামড় দিবে, দংশন করবে আর বলবে, আমি অপরিচিত কেউ না, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার ব্যালেন্স। অতঃপর আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি। এজন্য আমার বাবা, যাকাত দেওয়ার দ্বারা আপনার এই একিন বিশ্বাস তৈরি হবে যে আমার এই মাল আর ধ্বংস হবে না, আল্লাহ আমার এই মালে, এই সম্পদে বরকত দিবেন। আর যদি কেউ যাকাত ফরজ হলো, যাকাত দিল না, তো এটা তার ভয়ের বিষয়, যে কোনো মুহূর্তে সে দেউলিয়া হয়ে যাবে, তার হাত খালি হয়ে যাবে, সে রাস্তায় বসে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে হিম্মতের সাথে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। তো এখন যাকাত আমরা দিব কিভাবে, কার উপর যাকাত আসে, কি পরিমাণ সম্পদশালী হলে যাকাত দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে? যাকাতের নিয়ম হলো, রমজান আসলো, আমি কিছু টাকা গরিব দুঃখীকে দিয়ে দিলাম, এরকম করে দিলে হবে না। মালের হিসাব করতে হবে, হিসাব করা জরুরি এবং নিয়ত করা জরুরি, যেটা আমি যাকাত দিচ্ছি। আর মালের A to Z হিসাব করতে হবে। চার জিনিসের উপর যাকাত আসে, চার জিনিসের উপর যাকাত আসে সাধারণত, যেমন স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক কাঁচামাল, মানে আপনার দোকানে যত মাল রয়েছে, ব্যবসায়িক কাঁচামাল, ফ্যাক্টরির মেশিন, এগুলোর উপর যাকাত আসবে না। ফ্যাক্টরির মধ্যে যে কাঁচামাল রয়েছে আর যে মাল উৎপাদন করা হয় সেটার উপর যাকাত আসবে। দোকানের ফার্নিচারের উপর যাকাত আসবে না, দোকানে যে মাল আছে ওই মালের উপর যাকাত আসবে। তো কত টাকার মাল আছে, স্বর্ণ কতটুকু, রূপা কতটুকু, ব্যাংকে কত টাকা আছে, এটার হিসাব করতে হবে। নিজের বাড়ি, নিজের গাড়ির উপর যাকাত আসে না, জমিনের উপর যাকাত আসে না। কিন্তু যদি কেউ বাড়ি কিনে বা জমি কিনে বা গাড়ি কিনে ব্যবসার উদ্দেশ্যে, যেরকম অনেকে জমির ব্যবসা করে, এই নিয়তে জমি কিনে রাখলো যে দাম বাড়লে বিক্রি করে দিব, ব্যবসার নিয়তে কিনলো, তাহলে তার জমিনের উপর যাকাত আসবে, বাড়ির উপরে আসবে, দোকানের উপর আসবে, গাড়ির উপরে আসবে। ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, ফার্নিচার, সোফা, ব্যবহৃত জিনিসপত্রের উপর যাকাত আসবে না। তো চার জিনিস, স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা এবং ব্যবসায়িক কাঁচামাল। যদি কোনো নারী অথবা পুরুষের নিকট 7.5 ভরি স্বর্ণ থাকে, এবং এখানে আরেকটা বিষয় হলো যাকাতের ক্ষেত্রে, যাকাত হিসাবের ক্ষেত্রে চান্দ্র মাসের হিসাব করতে হবে, চাঁদের হিসাব করতে হবে, ইংরেজিও না বাংলাও না, চাঁদের হিসাব। আপনি এই বছর 15 রোজা যাকাত দিয়েছেন, আগামী বছর এই 15 রোজা আবার হিসাব করে দিয়ে দিবেন। চান্দ্র মাসের হিসাব করতে হয়। তো কোনো নারী অথবা পুরুষের নিকট যদি 7.5 ভরি স্বর্ণ থাকে আর 1 বছর অতিবাহিত হলো, সেই স্বর্ণের মালিক
1 বছর অতিবাহিত হলো, 1 বছর পর্যন্ত সে মালিক, তাহলে তার উপর জাকাত, ফরজ জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। কোনো মানুষের কাছে যদি টাকা পয়সাও নাই, স্বর্ণ নাই, ব্যবসায়িক কাঁচামালও নাই, শুধু রূপা আছে, 1 বছর সেই রূপার মালিক ছিল, তাহলে 52.5 তোলা রূপা যদি তার ঘরে থাকে, তার হাতে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় হলো, যে সমস্ত স্বর্ণের মালিক স্ত্রীকে করে দেওয়া হয়, স্ত্রী বাপের বাড়ির থেকে পেল, সে নিজে মালিক, স্বামী দিল, শ্বশুর বাড়ি দিল, তাকে মালিক বানায়া দিল, তাহলে স্ত্রীকে স্ত্রীর স্বর্ণের জাকাত দিতে হবে, রূপার জাকাত দিতে হবে, স্বামী না। স্বামী যখন মাল হিসাব করবে, স্বামীর সম্পদের হিসাব সে করবে, স্ত্রীরটা মাইনাস থাকবে। বাকি স্ত্রীর হাতে যদি টাকা না থাকে, স্বামী স্ত্রীর জাকাত দিয়ে দিল, আর স্বামী যদি স্ত্রীর জাকাত দিতে অস্বীকার করে, স্ত্রীর হাতে টাকা পয়সাও না থাকে, ওই স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে। আর আমাদের অভিজ্ঞতা, বর্তমান সমাজে পুরুষ এবং নারীর তুলনায়, পুরুষের তুলনায় নারীদের উপর জাকাত বেশি ফরজ হয়, নারীদের উপর কোরবানি বেশি ওয়াজিব হয়। কারণ তাদের কাছে কিছু না কিছু স্বর্ণ আছেই, যদি শুধু কানের ধুলো থাকে, আর নগদ যদি অল্প কিছু টাকাও থাকে, নগদ অল্প কিছু টাকা আর কানের ধুল বা হাতে একটা চুড়ি বা 2টা চুড়ি, তো ওই টাকা আর ওই হাতের চুড়ির মূল্য যোগ করলে বর্তমান হিসাবে যদি 55,125 টাকার মালিক হয়, রূপার নেশাব 55,000, সবাই এটা বুঝতে সহজ। গতকালকে আমি খবর নিয়েছি, সেই হিসাবে গতকালকের বাজার দর, রূপার ভরি 1050 টাকা, তো 52.5 তোলা রূপার মূল্য আসে 55,125 টাকা। তা আমাদের হাতে যদি এই পরিমাণ টাকা থাকে, অথবা এই পরিমাণ কাঁচা মালের অর্থ এই পরিমাণ হয় 55,125 টাকা, আমাদের উপর জাকাত ফরজ, যদি 1 বছর ধরে আমি এই মালের অধিকারী হয়ে থাকি। তো কোনো মহিলা যদি শুধু কানের ধুলি আছে আর কিছু নগদ টাকাও আছে, যোগফল যদি 55,125 টাকা হয়, তাহলে তার উপর জাকাত ফরজ। আর যদি শুধু স্বর্ণ আছে, টাকা পয়সা নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্য নাই, তাহলে 7.5 ভরি, তখন নেশাব বেড়ে যাবে, 7.5 ভরির মালিক হলে তখন জাকাত দিতে হবে। তা হাত একদম খালি এরকম কোনো মহিলা তো সমাজে নাই, টাকা পয়সা কিছু না কিছু থাকেই। আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দেন। তো কাহারো কাছে যদি শুধু রূপা থাকে, তাহলে 52.5 তোলার মালিক হতে হবে। শুধু স্বর্ণ থাকে 7.5 তোলা, 7.5 ভরি। যদি এমন হয় যে স্বর্ণ নাই, রূপাও নাই, শুধু টাকা পয়সা আছে, তাহলে রূপার নেশাব 55,125 টাকার মালিক যদি বর্তমানে হয়, সে 1 বছর ধরে হয়ে আসে, তাহলে তাকে জাকাত দিতে হবে। স্বর্ণ নাই, রূপাও নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়িক মাল আছে কিছু, মুদি দোকান, ওই দোকানের যোগফল মালের মূল্য যদি 55,125 টাকা হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। তো জাকাতের ক্ষেত্রে হিসাব করা জরুরি, নিয়ত করা জরুরি। যাকে দিব, দেওয়ার সময় তাকে এটা বলার প্রয়োজন নাই আপনাকে জাকাত দিলাম, এটা বলার প্রয়োজন নাই, তাহলে হয়তো সে কষ্ট পাবে। আপনার নিয়ত অনুযায়ী আপনি দিলেন যে আপনাকে দিলাম। বাকি কাউকে হাদিয়া দিলে, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে বলে দেওয়া যে এটা আপনাকে হাদিয়া, এটা বলা সুন্নত। আপনি কাউকে যদি জাকাত দিতে চান হাদিয়া স্বরূপ, তো বুঝতে হবে সে মালেকে নেশাব কিনা,
যার হাতে এই পরিমাণ সম্পদ আছে, 55,125 টাকা পরিমাণ সম্পদ আছে, তাকে জাকাত দিলে আপনার জাকাত পুরো হবে না, জাকাত আদায় হবে না। এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক আমাদেরকে থাকতে হবে, কাকে জাকাত দিচ্ছি, সে গরিব না ধনী। যদি তার হাতে এই পরিমাণ ব্যালেন্স থাকে, সে এই পরিমাণ সম্পদের অধিকারী হয়, আপনার জাকাত আদায় হবে না। খোঁজ খবর নিয়ে জাকাত দিতে হবে। আর কাউকে এই পরিমাণ জাকাতও দেওয়া যাবে না যে জাকাত দিলে তার উপরও জাকাত এসে যায়। একটু কম দেওয়া, অর্থাৎ 55,125 টাকার থেকে একটু কম দেওয়া। বাকি যারা, যদি কেউ ঋণী হয়, ঋণগ্রস্ত, আপনার ভাই, আপনার জামাতা এরকম, তাহলে ঋণ যত বেশি হোক, 1 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, সে যদি গরিব হয়, ঋণী হয়, ঋণী ব্যক্তিকে অনেক টাকা জাকাত দেওয়া যায় তার ঋণ পরিশোধ করার লক্ষ্যে। তো এখন জাকাত কাদেরকে দিব আর কারা জাকাতের সবচেয়ে বেশি বড় হকদার, বুঝতে সহজ হবে যদি এইভাবে বলা হয়, আমি আপনি যাদের কাছ থেকে আসলাম, অর্থাৎ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, উপরের শ্রেণী, আমি যাদের থেকে আসলাম তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আমার থেকে যারা আসলো, আমার ছেলে মেয়ে, নাতি নাতনি, পুতি পোতা, আমার থেকে যে সিলসিলা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এই ছাড়া বাকি সকলকে দেওয়া যাবে, আপন ভাই, আপন বোন, নিজের জামাতা। তো জাকাতের সবচেয়ে হকদার হচ্ছে যারা ইলমে দ্বীন শিক্ষারত, যারা ইলম তলবকারী, তালেবে ইলম, তারা হচ্ছে, তাদের মধ্যে যারা গরিব, তারা হচ্ছে জাকাতের সর্বপ্রথম হকদার। কারণ ইলম না থাকলে আর কিছুই থাকবে না। মেডিকেল সায়েন্স না থাকলে যেরকম চিকিৎসা থাকবে না, ইলমের চর্চাগা, মাদ্রাসা যদি না থাকে, দুনিয়াতে আর কিছুই বাকি থাকবে না। দাওয়াতুত তাবলীগের মধ্যে একটা কথা বলা হয়, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। এই কথাটা এত সুন্দর কথা, এই কথার মধ্যে পরিবর্তন এসেছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানায় এভাবে বলা হইতো যে ইলম থাকবে তো দাওয়াত থাকবে। পরবর্তীতে এই কথাকে মাইনাস করা হয়েছে, ইলম থাকবে তো দাওয়াত থাকবে। আপনার ইলম না থাকলে আপনি কোন কথার উপর দাওয়াত দিবেন? ইলম তো ফরজ, ইলম থাকলেই তো আপনি দাওয়াত দিবেন। আপনার কোনো ইলমে নাই, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানে নাই, কিসের দাওয়াত দিবেন আপনি? আপনার জ্ঞান আছে জুতা সেলাই বিষয়, তাহলে তো আপনি জুতা সেলাই দাওয়াত দিবেন। এটা ছিল কথা। দাওয়াত, ইলম থাকবে তো দাওয়াত থাকবে, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। 6 নম্বরের মধ্যে ইকরামুল মুসলিমিন বলা হয়। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানায় ইকরামুল মুসলিমিন বলা হতো না। উনি যে 6 উসুল করেছেন, ওই 6 উসুলের মধ্যে ছিল ইকরামুল উলামা, উলামা ইকরামের ইকরাম। পরবর্তীতে এটার পরিবর্তন এনেছেন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, ইকরামুল মুসলিমিন। এই ধরনের বহু কিছু আমরা জানি আলহামদুলিল্লাহ। এই যে এতাতি ফিতনা আসলো, কেন আসলো, কি কারণে আসলো, কোথায় থেকে আসলো, কেন এই বিভ্রান্তি, সব আমরা জানি, কিন্তু আমাদের মুখে কষ্টেপ লাগায় রাখছে, আমরা বলতে পারি নাই। যে কিছু বলতে গেছে তাকে মসজিদ থেকে বের হওয়া লাগছে, তার বিরুদ্ধে বলা হয়েছে যে সে তাবলীগ বিরোধী। মুফতি তাকি উসমানী সাহেব, সারা বিশ্বের যিনি বর্তমানে প্রধান মুফতি, আজ থেকে 20 বছর আগে তিনি বলেছিলেন যে মাওলানা সাদ সাহেব নতুন একটা ফেরকা তৈরি করবে, তার বয়ানের দ্বারা এটা সুস্পষ্ট।
যখনই তিনি মুফতি তকি উসমানী সাহেবের কথা বলেছেন, তখনই হাজার হাজার তবলিগওয়ালারা বলেছেন উনি তবলিগ বিরোধী, উনার কথা আর মানা যাবে না। যদি আমরা বলার সুযোগ পাইতাম, আজকে এই ফিতনা তৈরি হইতো না, আর আমাদের কথাগুলো যদি গ্রহণ করত। যাক, এটা প্রাসঙ্গিক বিষয়। তো যারা তালেবে এলেম, গরিব, লিল্লা ফান্ড বিভিন্ন মাদ্রাসায় রয়েছে, ওই লিল্লা ফান্ড হচ্ছে জাকাতের সবচেয়ে বেশি হকদার। এরপরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজনকে আপনি দিবেন। আপনার ভাই কষ্ট করতেছে, ভাইকে দেন। বোন কষ্ট করতেছে, বোনকে দেন। এরপরে বন্ধু বান্ধব, প্রতিবেশী। তো ভালো হয় সব জায়গায় কিছু কিছু দিলাম, লিল্লা ফান্ডকে প্রাধান্য দিলাম, এরপরে আত্মীয় স্বজনকে, এরপরে প্রতিবেশীও তো তাকাইয়া আছে, তাদেরকেও দিলাম। সবাই কিছু কিছু পেল। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো এই যাকাত, এটা সাহসের বিষয়। যাকাত দিয়ে দিব, আমার সম্পদ নিরাপদ, আমার সম্পদ পাক হলো, সাফ হলো। আর যাকাত দিব না, এই সম্পদ নিরাপদ না, কচু পাতার উপরে পানির মতো। বৃষ্টি হলে কচু পাতার উপরে পানি টলমল টলমল করে, কি সুন্দর দেখা যায়। ওই পানি কি স্থায়ী? এটা তো অস্থায়ী, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, এই সৌন্দর্য শেষ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক কোনো মানুষ, কি সুন্দর, যদি যাকাত প্রদান না করে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। হয় আমি শেষ হব, বা আমার সম্পদ শেষ হবে, বা কেউ লুণ্ঠন করে নিয়ে যাবে। এখন তো সম্পদশালীদের সম্পদ সন্তানরাই লুণ্ঠন করে নিয়ে যায়। পিস্তল ঠেকাইয়া নিজের সন্তান নিজের পিতার থেকে দলিল লেখাইয়া নিয়ে যায়। সারা জীবন ভালো একটা জামা পরে নাই, ভালো একটা জুতা পরে নাই, ভালোভাবে খায় নাই, হাইটা গেছে, রিক্সায় উঠে নাই, কষ্ট করছে, মন চাইছে গোশত কিনতে কিনে নাই, মন চাইছে মাছ কিনতে কিনে নাই, কষ্ট করে সম্পদ জমাইছে, সন্তান সন্তান করে করে, পরে সন্তানটা গুলি ঠেকায় সব নিয়ে যায়। লক্ষ লক্ষ ঘটনা বিশ্বময়, আমরা জানি, কিন্তু আমরা চোখ খুলে দেখি না। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যাকাত দিয়ে দিব, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। যাকাত দিব, স্ত্রীর সাথে পরামর্শ, সন্তানের সাথে পরামর্শ। কিসের পরামর্শ এই ক্ষেত্রে? এটা তো ফরজ। নামাজ পড়বো, নামাজ ফরজ। রোজা রাখবো, রোজা ফরজ। এটা তো আর পরামর্শের কিছু না, এটা তো আল্লাহ পরামর্শ দিয়ে দিয়েছেন। যাকাতের ক্ষেত্রে আপোষহীন সিদ্ধান্ত, আমার সম্পদের উপর আমি যাকাত দিয়ে দিব। স্ত্রীকে বলা, তোমার স্বর্ণ গয়নার উপর তুমি যাকাত দাও, তাকেও বলা, না হলে এই স্বর্ণ গহনা কাল হয়ে দাঁড়াবে, আমার বিপদের কারণ হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সাহসিকতার সাথে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে তোমাদের গচ্ছিত সম্পদ, যে সম্পদের যাকাত প্রদান করা হয়নি, এই গচ্ছিত সম্পদ, সঞ্চিত সম্পদকে ক্যাশহীন একটা সর্পে রূপান্তরিত করা হবে। ক্যাশহীন একটা সাপের আকৃতি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আর এই যে সম্পদের মালিক যে ব্যক্তি, সে পলায়ন করবে ওই সাপ থেকে। যেমন কোনো অপরাধী অপরাধ করে, পরে পলায়, পুলিশের ভয়ে পলাইতে থাকে, পুলিশ তাকে খুঁজতে থাকে। তদ্রূপ আমার সম্পদগুলো ক্যাশহীন সর্পে রূপান্তরিত হবে। ওই সাপ আমাকে খুঁজতে থাকবে আর আমি পলায়ন করতে থাকব।
তো কত পলাবে, কত দৌড়বে, কোন জায়গায় আত্মগোপন করবে, এটা তো কিয়ামতের ময়দান। তো সাপ তাকে খুঁজতেই থাকবে যতক্ষণ না এই ব্যক্তি তার আঙ্গুলকে ওই সাপের মুখে খাদ্য স্বরূপ প্রদান করবে। অর্থাৎ ওই সাপের খাদ্য হবে যারা যাকাত দেয় না তাদের আঙ্গুলগুলো। এটাও সহিহ হাদিস। এক হাদিসের মধ্যে এসেছে যারা যাকাত দেয় না, যে জাতি, যে সম্প্রদায় যাকাত প্রদান করে না, এই কারণে আল্লাহ পাক তাদের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দেন, অনাবৃষ্টি দিয়ে দেন, গজব স্বরূপ বৃষ্টি হয় না এবং তাদের মধ্যে দুর্ভিক্ষ এসে যায়। পৃথিবী এখন দুর্ভিক্ষের দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবী পর্যায়ক্রমে দুর্ভিক্ষের দিকে অগ্রসর হচ্ছে। করোনা ভাইরাস যদি আরো 10 বছর থাকে কি উপায় হবে? কত লকডাউন দিবে? লকডাউনে কি আসে যায়, যারা ধরবে। ভারতের হিসাবে, সরকারি হিসাবে 2 লাখের উপর, পুরায়া কুল পায় না। বেসরকারি হিসাবে 9 লাখের উপর মারা গেছে। হিসাব টিসাব নেয়, ঘরে মরে রয়েছে, রাস্তায় মরতেছে, জায়গায় জায়গায় মরতেছে। এরকম বিপদগ্রস্ত হওয়ার আগে আমরা সোজা হয়ে যাই। বিপদ এসে গেলে তো এসেই গেল, ঝড় তুফান প্লাবন গজব এসে গেলে তো এসেই গেল। তখন ভালো হয়ে আর ওই বিপদ তো দূর করানো যাবে না, ঠেকানো যাবে না, বিপদ তো এসেই গেছে। পাথরের বৃষ্টি হবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি হবে। পৃথিবীর চেয়ে বড় বড় পাথর আছে উপরে, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র, এক একটা তারা, কত গ্রহ রয়ে গেছে, আবিষ্কার করা সম্ভব হয় নাই, সম্ভবও না। পৃথিবী তো ছোট্ট, একটা তারা পড়লে তো আমরা বদ্ধ হয়ে যাব। আমাদের উপরে যদি একটা তারা পড়ে আমরা শেষ। আল্লাহ আমাদেরকে যে স্থানে রেখেছেন, এর থেকে যদি আমরা সূর্যের দিকে অল্প একটু অগ্রসর হয়ে জ্বলে যাবো, পৃথিবী শেষ, জ্বলে যাবে। আবার সূর্য আর আমাদের থেকে যতটুকু দূরত্ব, একটু দূরে সরলে আমরা বরফ হয়ে যাব, পৃথিবী বরফের চাকা হয়ে যাবে। আল্লাহ আল্লাহর নিজাম ঠিক রাখছেন, অক্সিজেন দিয়া পালতেছেন, সূর্যের রোদ দিয়া পালতেছেন, চন্দ্রের আলো দিয়া পালতেছেন। পানি আর পানি, পানি আর পানি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া সম্ভব না, এজন্য বৃষ্টির মাধ্যমে পানি দিচ্ছেন, সাগর নদীর মাধ্যমে পানি দিচ্ছেন, এমনকি মাটির নিচে পানির ঝর্ণা। আমরা নলকূপ স্থাপন করলে পানি পাই, যদি তিনি পানি নিচে টেনে নিয়ে যান, যদি বৃষ্টি না হয়, যদি নদী শুকিয়ে যায়, এই 20 তলা ফ্ল্যাটে থাকবো কিভাবে? ফ্ল্যাটের মধ্যে আরামসে গ্যাস ব্যবহার করি, গ্যাসটা আসলো কোথায় থেকে? কে জমিনের নিচে গ্যাস দিয়ে দিলেন? কে অক্সিজেনের অভাবে সব মরতেছে এখন। এই যে ফ্রি অক্সিজেন নিতেছি আমরা, কি শুকর আদায় করলাম? এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। আল্লাহর দিকে ফিরা ছাড়া করোনা সহ কোনো মহামারী থেকে আমরা বাঁচতে পারবো না, বাঁচার উপায় নাই। বিপদ বাড়তেই থাকবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, আঞ্চলিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বিপদ বাড়তেই থাকবে, মুসিবত বাড়তেই থাকবে, নতুন নতুন রোগ সৃষ্টি হতে থাকবে, নতুন নতুন রোগ। কয় রোগের ভ্যাকসিন বানাবো আমরা? আল্লাহর সাথে টেক্কা দেওয়া যায় না। আল্লাহর গজব চলে আসলে হুঁশদিশ থাকবে না। নিরাপদ রাস্তা হলো ওমাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে, পাপের পথ ছেড়ে দিবে। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার চলার সমস্ত পথ খুলে দিবেন।
বেঁচে থাকার সমস্ত উপায় উপকরণ আল্লাহ পাক তাকে দান করবেন, যে তাকে অবলম্বন করে, যে গুনাহ থেকে বাঁচে, যে আল্লাহ নিষিদ্ধ পথ অবলম্বন করে না, আল্লাহর হুকুমগুলো মানে, নিষেধগুলো পরিত্যাগ করে। তো যাকাত এটা নামাজের পরে যাকাতের স্থান। এই যাকাতের ক্ষেত্রে আমরা যেন উদাসীন না হই, উদাসীনতা অবলম্বন না করি। নিয়ত করব, মালের হিসাব করব, সব মালের হিসাব করব। এরপরে যে হকদার তাকে বুঝে শুনে দিতে হবে। রাস্তায় ভিক্ষা করে অথচ সে ধনী মানুষ, তাকে যাকাত দিলে তো আপনার যাকাত হবে না। যার নিকটে এই ব্যালেন্স আছে 55,125 টাকা, তাকে যাকাত দিলে আপনার যাকাত হবে না। যাকাতের হকদারদের হাতে যাকাত দিতে হবে। এই জন্য নিরাপদ স্থান হচ্ছে লিল্লা বোর্ডিং। আর যেহেতু মাদ্রাসাগুলো হুমকির মুখে, এই মাদ্রাসাগুলোর উসিলায় আমরা তারাবিতে হাফেজ পাচ্ছি, ওয়াজ মাহফিলে বক্তা পাচ্ছি, মসজিদে ইমাম পাচ্ছি, খতিব পাচ্ছি, কিছু হক কথা বলনেওয়ালা, সঠিক কথা বলনেওয়ালা, সঠিক দিক নির্দেশনা দেনেওয়ালা লোক পাচ্ছি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বলনেওয়ালা মুফতি সাহেব পাচ্ছি। যদি দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় তো এই ভালো কথা বলনেওয়ালা লোক আর পাওয়া যাবে না। অনেক আরব রাষ্ট্র আছে, যায় দেখেন ইমাম সাহেব শার্ট প্যান্ট পরা, দাড়ি নাই, সিগারেট খায়, মসজিদের বারান্দা পর্যন্ত সিগারেট টানতে 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 আসে, পরে সিগারেট ফালায় এসে নামাজ পড়ায়। আবার মহিলাও নামাজ পড়ায়, একদিন মহিলা নামাজ পড়ায়, আরেকদিন পুরুষে নামাজ পড়ায়। ইমামেরও সূরা কারার ঠিক নাই, মুসল্লিদেরও নাই, পরিস্থিতি সেটা হবে। এক সময় এই দেশের অবস্থা এমন ছিল যে কেউ মারা গেলে মসজিদের ইমাম সাহেব এসে জানাজা পড়াইতে হতো না, ঘরের লোকেরাই জানাজা দিয়ে দিত। আরবি শিক্ষা এতটা ছিল ঘরে ঘরে। ইংরেজরা এই দেশে হামলা করে যখন হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়, তখন পরিস্থিতি এই দাঁড়ায়, জানাজা পড়ানোর মতো আর লোক নাই। মাদ্রাসা সব জ্বালাইয়া দিছে, কোরআনের হাজার হাজার কপি জ্বালাইয়া দিল, হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হলো। পরিস্থিতি এই হলো যে একজন মানুষ মারা গেল, এখন তো তাকে জ্বালাইতে পারে না, মুসলমান তো, জানাজা তো পড়াইতে হবে। পরে মেইন সড়কে যায় দাঁড়াইয়া থাকতো, যেরকম ঢাকা চট্টগ্রাম, ঢাকা কিশোরগঞ্জ সড়ক, এই মেইন সড়কে নিয়ে লাশ নিয়ে অপেক্ষা করত যে এই রাস্তা দিয়ে যদি কোনো আলেম যায় আর উনি আমাদেরকে দেখে আর আমাদের এই মৃত ব্যক্তির জানাজাটা দয়া করে পড়াইয়া দেন। দিনভর গিয়ে সেখানে অপেক্ষা করত, কয়েকদিন অপেক্ষা করত। অপেক্ষা করতে করতে যখন দেখতো লাশের অবস্থা খারাপ, কাউকে পাওয়া যায় নাই, এই অবস্থায় এসে দাফন করা হইতো। আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের স্বাধীনতাকে হেফাজত করেন, আমাদের দেশের আলেম ওলামাদেরকে হেফাজত করেন, আমাদের রাষ্ট্রের মা বোনদের ইজ্জতের হেফাজত করেন, আমাদের রাষ্ট্রের যে খনিজ সম্পদ, যে আয় রোজগারের ব্যবস্থাপনা, আল্লাহ পাক নিজ করমে সেগুলোর মধ্যে বরকত নসিব করেন। যাকাত এমন একটা বিষয় যে কোনো গরিব রাষ্ট্র গরিব থাকবে না। ভৈরবে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ধনী মানুষ, সারা বাংলাদেশ থেকে ভৈরব আসে জুতা কিনতে, সারা বাংলাদেশ থেকে ভৈরব থেকে কয়েল পাঠানো হয়, এত কয়েলের ফ্যাক্টরি, এত জুতা। ভৈরবের সমস্ত ধনীরা যদি হিম্মত করে 1 বছর যাকাত দিয়ে দেয়, ভৈরবে দ্বিতীয় বছর যাকাত দেওয়ার মতো লোক পাওয়া যাবে না, সবাই বড় লোক হয়ে যাবে। কিন্তু লাভ কি? জমায়া জমায়া পরে কবরে চলে যায়, পরে কবরে শুয়ে ডান্ডা খাই আর
কবরের উপরে, জমিনের উপরে আমার উত্তরসূরিরা আমার সম্পদ নিয়ে রং তামাশা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক জাল্লা জালালু সাহসিকতার সাথে আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। কত গুরুত্ব যাকাতের, যে 30 বার আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। 30 বার কোরআনে যাকাতের কথা এসেছে। একবার বললেও তো হতো, এক আয়াত দিয়ে বলে দিলে হতো, যেন বান্দা উৎসাহ পায়, তেলাওয়াত করার সময় বারবার যাকাত শব্দ সামনে পড়ে, যাকাতের প্রতি উদ্বুদ্ধ হয়। এজন্য বারবার যাকাতের কথা এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তো কিছু লোক যাকাত অস্বীকার করলো, তারা যাকাত দিবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের অধিকারী ছিলেন। তিনি যারা যাকাত অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছেন। নরম মানুষ ছিলেন। এখন উনার পক্ষে কেউ নাই। সবাই বলে যে এরা তো মাত্র আল্লাহ রাসূল মারা গেছে, এখন আমাদের জাতি ভাইয়ের সাথে আমরা যুদ্ধ করব। হাত্তাকে হযরত ওমরও প্রাথমিকভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন না। পরে যখন বুঝে আসছে তখন পক্ষে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমার জিহাদের ঘোষণা। যারা আল্লাহ রাসূলের জামানায় একটা রশিও যাকাত স্বরূপ দিত, রশি, রাসূলের জামানায় যারা একটা রশিও যাকাত স্বরূপ দিত আর সেটা এখন দিবে না, অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। যাকাতের গুরুত্ব কতটুকু আল্লাহ পাক আমাদেরকে হিম্মত করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সবাই যাকাত দিব তো? আল্লাহ চায় তো সবাই মালের হিসাব করব। 55,125 টাকা যদি শুধু টাকা থাকে, বা শুধু টাকাও আছে, ব্যবসা কাঁচা মালও আছে, আর যদি শুধু স্বর্ণ থাকে আর কিছুই নেই, তাহলে 7.5 ভরি। স্বর্ণের সাথে কিছু টাকা পয়সা আছে, তাহলে আবার নেশাব এসে যাবে রূপার নেশাব, অর্থাৎ স্বর্ণ 7.5 ভরি হিসাব আসবে না, তখন রূপার নেশাব 52.5 তোলা রূপা, অর্থাৎ এই পরিমাণ টাকা 55,125 টাকা। তা আমার মনে হয় বেশিরভাগ মানুষের উপরে যাকাত ফরজ হয়ে রয়েছে। আল্লাহ আমাদেরকে এই ফরজের উপর আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো শবে কদর তালাশ করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন রমজানের শেষ 10 দিন শুরু হতো, আল্লাহ রাসূল আর ঘুমাতেন না। সুবহানাল্লাহ। শেষ দশকে তিনি আর বিশ্রামে যেতেন না এবং নিজের পরিবার বর্গকে তিনি জাগিয়ে দিতেন। তো শেষ দশক সামনে, আমরা ইবাদত বন্দেগীর প্রস্তুতি নেই। ব্যবসা বাণিজ্য, মার্কেটিং, এটা আমাদের জরুরত করব, জরুরত পরিমাণ করব। ইবাদত বেশি করতে হবে এই সময়, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া, বিশেষ করে শবে কদর তালাশ করা। শবে কদর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। বেজোড় রাত্রি 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। শবে কদরের মর্যাদা এই কারণে, কারণ শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন ছিল লৌহে মাহফুজে, যেই
সাত আসমান না, সাত আসমানের উপরে লৌহে মাহফুজ আছে, সংরক্ষিত পলক। পৃথিবীর আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই দুনিয়া কি 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 হবে, আমার আপনার বিষয়গুলোও সেখানে লেখা আছে, কোরআনও লেখা আছে। লৌহে মাহফুজ, সেই লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদর এই রাত্রিতে কোরআন প্রথম আসমানে নাজির হয়েছিল পুরাটা। এরপরে বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্রিক আল্লাহ রাসূলের উপর কখনো সূরা, কখনো আয়াত, কখনো কয়েকটা আয়াত নাজিল হয়েছিল। এই কারণে এই রাতের মর্যাদা বেশি। ওমা আদরা কামা লাইলাতুল কদরি, আল্লাহ পাক বলেন তুমি কি জানো লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার রাত্রি ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য আমরা লকডাউন, পরিস্থিতি খারাপ, আমরা লাইলাতুল কদর তালাশ করব বেজর রাত্রিগুলোতে। আর লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো শেষ দশকে ইতিকাফ করা, মসজিদে চলে আসা। এই যে এলাকার মসজিদ, এই মসজিদ ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি মহল্লার কেউই ইতিকাফে না আসে, সকলেই গুনাহগার হবে। সকলের পক্ষ থেকে যদি কেউ কেউ ইতিকাফে চলে আসে, তাহলে সকলে গুনাহ থেকে বাঁচতে পারবে। তবে কাউকে না কাউকে ইতিকাফ করতে হবে। তো এখন সুযোগ আমাদের ইতিকাফ করার। ইতিকাফ করলে আমরা নিশ্চিতভাবে শবে কদর পেয়ে যাব। জীবনে একবার হলো শেষ দশকে ইতিকাফ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি একদিন ইতিকাফ করে আল্লাহর জন্য খাঁটি দিলে একদিন, তাহলে আল্লাহ পাক তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন একদিন ইতিকাফ করলে। 3 খন্দক মানে হলো, এক খন্দক মানে হলো আসমান আর জমিনের যে পরিমাণ দূরত্ব, এই দূরত্বকে এক খন্দক বলা হয়। একদিন ইতিকাফ করলে এরকম তিন খন্দক দূরে সরিয়ে দিবেন আল্লাহ পাক জাহান্নামকে। আমরা অবশ্যই ইতিকাফ করব যার যার এলাকার মসজিদে। আরো ভালো হয় কোন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে ইতিকাফ করা, তখন নূরুন আলা নূর হয়ে যায়, সোহবতও হয়ে যায়, ইতিকাফও হয়ে যায়। ইতিকাফ একা একা করলে মজা কম, স্বাদ কম। হজ উমরা একা একা করলে মজা কম, স্বাদ কম। যদি কোনো আল্লাহর ওলির সাথে হজের তৌফিক হয়, উমরার তৌফিক হয়, ইতিকাফের তৌফিক হয়, স্বাদটা হবে আকাশ পাতাল সমপরিমাণ পার্থক্য। আমরা সেই স্বাদ থেকে বঞ্চিত। আমরা সোহবত বুঝি না, সোহবতে যাই না, সোহবতের গুরুত্ব দেই না। অথচ সাহাবারা সাহাবী হয়েছেন সোহবতের কারণে। তাদের এক নেশা ছিল সোহবত, ঘুরে ফিরে রাসূলের কাছে গিয়ে বসে থাকা, ঘুরে ফিরে রাসূলকে এক নজর দেখে আসা। সাহাবাদের পরের জামানায় তাবিঈনরা ঘুরে ফিরে কোন জায়গায় সাহাবী আছে গিয়ে বসে থাকতেন, এক নজর দেখে আসতেন। আজ মানুষ হয় না এই সোহবত বর্জন করার কারণে। রোগীর রোগ টেস্ট ব্যতীত রোগীর রোগ ধরা পড়ে না, তদ্রূপ সোহবত ব্যতীত নিজের আত্মার রোগ নিজের সামনে আসে না। নিজে ইবাদত বন্দেগী করে কখনো আল্লাহকে পাওয়া যায় না। একার চেষ্টায় কখনো মানুষের ইসলাহ হয় না। আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন একা একা থাকার চেয়ে কোনো নেককারের সোহবতে থাকা শ্রেষ্ঠতম একটা আমল। একা একা বসে না থেকে কোনো নেককারের সাথে থাকা। আল জালিসুস সালেহ, নেককারের সোহবত, খায়রুম মিনাল ওয়াহদা, একা একা থাকার চেয়ে শ্রেষ্ঠ। আল ওয়াহদা তো খায়রুম মিনাল জালিসিস সুই, আর পাপী যারা অপরাধী, এই অপরাধীর কাছে বসে থাকার চেয়ে একা একা বসে থাকা উত্তম। রাসূলের দিক নির্দেশনা যদি আমরা না মানি, না গ্রহণ করি, আমরা শুধু বিপদই ডেকে আনবো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো সম্ভব হলে কোনো আল্লাহ ওয়ালার সাথে গিয়ে ইতিকাফ করা, তখন ইসলাহ হবে,
আল্লাহর মহব্বত অর্জন হবে, এতে কাফের ফজিলতও হাসিল হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ কর্মে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো সার কথা, শেষ কথা হলো, আমরা এখন মুসল্লি কিন্তু কমে গেছে, তারাবিতে অর্ধেক কমে গেছে, অর্ধেক কমে গেছে, শেষের দিকে আর পাওয়াই যায় না, অথচ শেষের ফজিলত বেশি। এরকম না করা, তারাবিগুলো পড়া, ভালো করে রোজা রাখা, নামাজও পড়া, সাথে সাথে আল্লাহ যে কারণে রোজা দিয়েছেন সেটাও খেয়াল রাখা, লাআল্লাকুম তাত্তাকুন, পরিশুদ্ধ হওয়ার জন্য, পাক সাফ হওয়ার জন্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পাপ মুক্ত করার জন্য, দিলকে পাপ মুক্ত করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। সংশোধন কতটুকু হলো এটা চিন্তার বিষয়, ভাবার বিষয়। আল্লাহকে কতটুকু পেলাম, আল্লাহর নৈকট্য কতটুকু অর্জন হলো, আল্লাহ পাকের মহব্বত কতটুকু অর্জন হলো। আমরা সেজদা দেই, আফসোস কাকে সেজদা দিচ্ছি সেটা আমাদের স্মরণে থাকে না। আমরা জিকির করি, কার জিকির করি সেটা আমাদের স্মরণে থাকে না। আমরা দোয়া মুনাজাত করি, আল্লাহর কাছে চাই, ওই সময় আমাদের মন আরেক জায়গায়। কেউ জিকির করলো স্মরণ দুনিয়া, আর কেউ জিকির করলো স্মরণ আল্লাহ, আল্লাহকে শুনে শুনে এসে জিকির করতেছে, এই অনুভূতি তার ভিতরে। এই দুই জিকিরের মধ্যে আকাশ পাতাল পরিমাণ পার্থক্য। কেউ সেজদা দিল, সেজদা বাহ্যিক সেজদা, আর কেউ সেজদার হাকিকতের সাথে সেজদা দিল, আল্লাহর কুদরতি পায় সেজদা, আল্লাহর স্মরণ তার ভিতরে, তার এই অনুভূতি, আমি আল্লাহর সামনে সেজদা দিচ্ছি, এই অনুভূতি সজাগ সচল। এই দুই সেজদার মধ্যে আকাশ আর পাতাল পরিমাণ পার্থক্য, আরো বেশি পার্থক্য। আল্লাহর স্মরণ, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ, মাকামে ইহসান। ওয়াইল্লাম তাকুন, হ্যাঁ, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহ ইয়ারাকা। আর যদি এই অনুভূতি তোমার মধ্যে না আসে, অন্তত এই অনুভূতি আসা উচিত যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। হামেশা এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত রাখা, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সামনের যেই দশক রমজানে কোমরে গামছা বেঁধে ইবাদতের জন্য নেমে যাওয়া, কোমরে গামছা বেঁধে খুব ইবাদত করা, বিশেষ করে বেজর রাত্রিগুলো। যদি বেজর রাত্রিতে সারা রাত ইবাদত করার সুযোগও না পেলাম আমরা, অন্তত বাবা তারাবির পরে, বিতিরের পরে হোক, মসজিদে 2-4 রাকাত পড়ে ওই সবে কদরের নিয়তে, ফজিলতের আশায় একটু দোয়া মোনাজাত করলেন, জিকির করলেন, অথবা সেহরিতে একটু আগে উঠা হলো, বা সেহরি খেয়ে একটু পরে, ওই এক বেজর রাত্রিগুলোতে অল্প হলেও কিছু ইবাদত, নফল আমল করা, নফল ইবাদত করা, আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ কর্মে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে হিম্মত করার তৌফিক দান করেন। রোজা হচ্ছে বাবা ইবাদতের মাস, দান সৎকার মাস। আল্লাহ রাসূল ছিলেন কানা আজওয়াদান নাস, পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর রাসূল ছিলেন। বিশেষ করে যখন রমজান মাস আসতো এবং জিবরিল আমিনের সাথে রাসূলের সাক্ষাৎ হতো, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন রাসূলের দান যে বজ্র হাওয়া, ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড়ের বাতাস যেভাবে প্রবাহিত হয়, রাসূলের দান এভাবে বেড়ে যেত। মানে 2 হাতে তিনি মানুষকে দান করা শুরু করতেন। প্রতি রাতে জিবরিল আমিন আসতেন এবং কোরআনের দাওর হতো, একজন শুনতেন, একজন শোনাতেন। জিবরিল আমিনের সাথে সাক্ষাতের পর রাসূলের দান বজ্রধ্বনির, বজ্র আওয়াজ, বজ্র বাতাসের মতো হয়ে যেত, ঘূর্ণিঝড়ের মতো শুরু হতো। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। বিশেষ করে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন কিছু সদকা করা, প্রতিদিন সকাল সকাল কিছু দান করে দেওয়া, প্রতিদিনের এই আমল সাধ্য অনুযায়ী।
আজকে সকালে আমি কিছু দিয়ে দিলাম, এই একিন ভিতরে আনা, দেওয়ার সময় বলবো আল্লাহ এই দানের উসিলায় আপনি আমাকে, আমার ফ্যামিলির সকলকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, করিয়েন, ইনশাআল্লাহ একিন আজকে আপনার কোনো বিপদ হবে না। কিছু দানের মাধ্যমে দিন শুরু করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে কখনো কখনো এমন মানুষ এসে তোমাদের কাছে দান চায়, সাহায্য চায়, যে মানুষও না, যে জিনও না। আয়েশা আপনার কাছে চাইলো ভাই কিছু দেন, সে আসলে মানুষও না, জিনও না, সে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহ যে তাকে মাল দিলেন, হ্যাঁ, সে মাল পেয়ে সে কৃতজ্ঞ বান্দা হলো কিনা এটা পরীক্ষা করার জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ওই লোকের কাছে কি করেন, প্রার্থনা করান। এজন্য কাউকে খালি হাতে ফিরে না দেওয়া। হয়তো যারা ধনী আছে তাদের কাছে মাদ্রাসাওয়ালারা যাবে, মাদ্রাসাগুলো বহুত সংকটের মধ্যে আছে, গেলে অসন্তুষ্ট না হওয়া, বিরক্তি প্রকাশ না করা। কবরে গেলে তো আপনার কাছে আর কেউ যাবে না, কবরে শুয়ে গেলে কেউ যাবে যে ভাই মাদ্রাসায় কিছু দেন, মসজিদে কিছু দেন, আর তো কেউ যাবে না, আর আপনার দেওয়ারও সুযোগ নাই। নাকে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণই আপনার কাছে কেউ যাবে। উচিত তো ছিল আমাদের দিয়ে আসা, উচিত ছিল আমাদের দিয়ে আসা। আমরা বাঙালিরা গাফেল, দিয়ে আসতে পারি না। যদি কেউ আসে তাদেরকে না ফিরিয়ে দেওয়া এবং অপমান না করা, দুর্ব্যবহার না করা। হতে পারে সে ফেরেশতা, পরীক্ষার জন্য আসছে, সহিহ হাদিস, হতে পারে সে ফেরেশতা, তা আপনি তো ফেরেশতার সাথে দুর্ব্যবহার করে বসলেন। আর ফেরেশতা না হোক, মানবরূপী ফেরেশতাও তো আছে, যারা নেককার, গুণামুক্ত। এরকম কোন মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহওয়ালা যারা, কিছু কিছু আল্লাহওয়ালা এমন আছেন যাদের মর্যাদা আল্লাহর দরবারে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। অনেকের মর্যাদা ফেরেশতার লেভেলে, তো তাদের সাথে দুর্ব্যবহার না করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো এখন কিছু দান করা যাবে কিনা মসজিদ নির্মাণে, সবাই হিম্মত কইরা, নির্মাণ কাজ চলতেছে মাশাআল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে আমাদের দানের উসিলাই। হ্যাঁ, আমরা সবাই হিম্মত করি, আল্লাহর ঘরে কিছু দান করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া না পারলে মুখে বললাম আল্লাহ জান্নাত দান করেন, জাহান্নাম থেকে হেফাজত করেন, এবং কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়া, যাতে ঈমান এখন বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে বেশি বেশি কালেমা পড়ে ঈমানকে বাড়াও, ঈমানকে নবায়ন করো, যাতে ঈমান আসে, ঈমানকে নবায়ন করো। হাঁটা চলা ফেরা, উঠা বসা চলা ফেরা, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ, এরে এখন মসজিদ খুলে দিচ্ছে, মন্দির বন্ধ, মসজিদ খুলে দিচ্ছে, কারণ এরাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু লোকরা মারা গেলে তাদের যারা ধর্মীয় নেতা, তাদের কাছে মারা যাওয়ার মুহূর্তে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, তারা সংস্কৃত ভাষা, তাদের ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা গোপনীয় তথ্য আর কি, তারা জানে তো সব। এই কালেমা পড়াইয়া দেয় তারা, এবং তারাও কালেমা এটা পড়ে পড়ার চেষ্টা করে আর কি। এটা প্রকাশে এসে গেছে, এরাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সেন্টেন্স, শ্রেষ্ঠ বাক্য। এর থেকে শ্রেষ্ঠ বাক্য আর কিছু না। শ্রেষ্ঠ কালেমা, শ্রেষ্ঠ জুমলা, শ্রেষ্ঠ বাক্য, শ্রেষ্ঠ সেন্টেন্স হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। যত পড়বো তত মজা লাগবে, যত পড়বো তত মজা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সারাদিন, যেন মৃত্যুর সময় অটোমেটিকলি আমাদের মুখ থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। বাস শেষ মুহূর্তে যদি কালেমা বের হয়ে গেল, কামিয়াব তো হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম।
এজন্য সারাদিন পড়তে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ করতেছি, মহিলা পুরুষ হোক, কাজের ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ একটা তসবিহ আর থাকলো। তসবিহ জরুরি না, কিন্তু তসবিহ হাতে আসলে পড়তে মন চায়। এটা পড়ার একটা মাধ্যম। এত হিসাব করা লাগবে না, আল্লাহকে হিসাব করে টাকা লাগে। পড়লেন সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়তে পড়তে একটা মজা আসবে, স্বাদ আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান